আমার বাংলায় ঝাড়গ্রামের একটা খবর দেখাবো। ঝাড়গ্রামে একটা রাস্তা তৈরির জন্য বরাদ্দ করেছে রাজ্য সরকার ৩৮ কোটি টাকা, কিন্তু ২ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই টাকা পড়ে রয়েছে, কিন্তু রাস্তার কাজ এখনো শুরু হয়নি, কারণ টেন্ডারের সমস্যা। কি সমস্যা দেখুন। এটা রাজ্য সড়ক, কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, কোথাও পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর, কোথাও আবার জায়গায় জায়গায় গর্ত, তৈরি হয়েছে ফাঁদ। এ ছবি ঝাড়গ্রামের জামবনির। এই রাস্তা সারাতে বছর ২ আগে টাকা বরাদ্দ করে রাজ্য সরকার, কিন্তু আজও রাস্তার কাজ শুরু হয়নি। শালবনী দিয়ে গিয়েছে রাজ্য সড়ক। এখানকার চিচিড়া এবং কড়িহাটির মধ্যে ৩২ কিলোমিটার রাস্তা, প্রায় বছর ৩ ধরে বেহাল, খানাখন্দে ভরা। এ পথে যাতায়াত করা মানেই ভোগান্তির এক শেষ। প্যাসেঞ্জার নিয়ে প্রচুর অসুবিধা। কড়িহাটির থেকে আমাদের চিল্কিগড় অব্দি রাস্তাটা খুবই খারাপ। এটা প্রায় ১ বছর দমে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে গেলে। রাস্তা ছাড়াতে ২ বছর আগে ৩৮ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সে টাকা পড়েই রয়েছে। এর মধ্যে ৩বার টেন্ডার ডাকা হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি, তাই ভোগান্তিও কাটেনি। খুবই খারাপ। জামবনি থেকে এই চিচিড়া পর্যন্ত রাস্তা যেতে খুবই কষ্ট। ডাক্তার দেখানো রোগীগুলো সুস্থভাবে পৌঁছতে পারে না। অল্প অল্প রাস্তায় দাপি মেরে দিচ্ছে, চলছে, তারপর চলছে না ঠিক মতো। আমরা সমাধান চাইছি, তারপর রাস্তা ভালো হলে, যোগাযোগ হলে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে, সুব্যবস্থা হলে আমরা উপকৃত হই। রাস্তাটা এমনি সত্যিই খারাপ, আমরা যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কাছে যে খবর তা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে। জিএফ আর হচ্ছে জামবনির মধ্যে লিংক রোড, ওইটাতে আমাদের অ্যালটমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আছে। সেকেন্ড কলেও টেন্ডারটা ম্যাচিওর্ড হয়নি, ওটা থার্ড কলে গেছে। থার্ড কলে আশা করছি ম্যাচিওর্ড হলেই ওয়ার্ক অর্ডার দিলেই কাজ শুরু হয়ে যাবে। কারণে আমরা ছোট করে আরেকটা রিপেয়ারের জন্য টেন্ডার কল করেছি, সেটাও অন্ততপক্ষে ২-২.৫ সপ্তাহ লেগে যাবে আর কি। টার্গেট রয়েছে বর্ষার আগে রিপেয়ারিংটা অন্তত কমপ্লিট করেই দেবো যেভাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ব্যাটারি চালিত গাড়ি তো আপনারা দেখেছেন, এবার দেখাবো ব্যাটারি চালিত নৌকা। আর দক্ষিণ ২৪ পরগনার ফেরিঘাট থেকে সেই ব্যাটারি চালিত নৌকায় চলছে। এতে যেমন খরচ কমছে, তেমন দূষণও কমছে। আর সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন। জেনারেটরের বদলে এখন নৌকায় ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার। এতে কমছে দূষণ, নদী পারাপারে সময়ও লাগছে কম। ফেরিঘাটের পাশেই সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন, সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে। এ ছবি দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার। পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী। একদিকে বন শ্যামনগর ফেরিঘাট, আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো। মাস ৬ আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে। এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন। সেই মতো কাজ বন শ্যামনগর ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন। নদী পারাপারের জন্য ২টি নৌকোয় বসানো হয় ব্যাটারি। এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে, তেমনই ২০ মিনিটের যাত্রা এখন কমে ১৫ মিনিট হয়েছে। ভালো চলছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। ইঞ্জিনে আওয়াজ হতো, কথা বলা শোনা যেত না, এই নৌকা চলছে বোঝা যাচ্ছে না, এখন কোনো আওয়াজ নেই। মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে, পরিবেশ দূষণ হয়, সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে, মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে। নৌকায় ব্যাটারিতে বসানো সেন্সর, এর থেকে ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারেন মাঝি। প্রয়োজন মতো নৌকো থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয়। এটাকে যেভাবে ইজিভাবে এদিকে ঘোরানো যায়, যেটা মেশিন নৌকোতে এটা সম্ভব হয় না। সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি। ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে, এখানে সোলারেও চার্জ হয়, ইলেকট্রিকেও চার্জ হয়। পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট। ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আমাদের বর্তমান ডিজেলের যা মূল্য খেয়া ডাক উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিন একটা চিন্তাভাবনা ছিল। সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে, সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে, আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। চোখের পলকে আংটি চুরি, শুধু আংটি নয়, চোখের পলকে লকেট চুরি। ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত দোকানদার। দুই মহিলাকে আটকে রেখে পুলিশে খবর। নাগের বাজারে সোনাপট্টির ঘটনা। চুরির অভিযোগে গ্রেফতার দুই মহিলা। দুজন ভদ্রমহিলা এসেছিল, বলে বেবি আংটি কিনবো, পছন্দ হচ্ছে না, বলছে কি তাহলে লকেট দেখাও। লকেট দেখানোর পরে ওখান থেকেও পছন্দ হচ্ছে না, যেটা প্রথম বের করেছিল ওটাই আবার বের করি। ওটাই বের করে দেখি ওখান থেকে একটা মিসিং, একটা নেই আংটি। ক্যামেরা চেক করতে করতে ওখান থেকেও আর একটা হাত ছাপাই করেছে। টোটাল আমার কাছ থেকে 3টে মাল চুরি হয়েছে। তারপরে আমার পাশের দোকানদার ছিল একজন ওয়াইফ, তাকে ডাকলাম, দেখিয়ে সার্চ করে তার মুখ থেকে একটা বেরোয়, একটা জামার ভিতর থেকে একটা বেরোয়, আর একটা ওর ব্যাগ থেকে বেরিয়েছে। আশপাশের লোকের কাছে শুনছি যে এরা নাকি অন্য জায়গায় আরো এরকম কাজ করেছে। রেডিওলজি আর কেমোথেরাপি পরিষেবা এতদিন উত্তরবঙ্গ মেডিকেলে যারা ক্যান্সার আক্রান্ত রোগী আসতেন তারা পেতেন। এবার তাদের জন্য ভালো খবর, কারণ এক ছাদের তলায় এবার সবকিছু। ক্যান্সার ট্রিটমেন্ট তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট এবং আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল। অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে। আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4তলা বিল্ডিং, হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত। এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে। রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা। কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন, কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে, ওখানে মেশিনটা আপগ্রেডেশন হয়ে গেছে। অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে। তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।